তাহেরির ওয়াজ শোনা যাবে তো কত কথা। এই মসজিদের মধ্যে নামটা লেখলেন কি করিয়া? এইরকম একটা ভাগ্য। আল্লাহ সম্পর্কে তাদের আকীদা এত নষ্ট, এত খারাপ, তার নাম আপনি তার বক্তব্য শুনেন কেন? হ্যাঁ, তার বক্তব্য শুনেন কেন? তো ডক্টর গালেব স্যার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন সহ মহসিনকে এক টেবিলে দেখতে চাই। আপনার দোয়াটা যেন আল্লাহ কবুল করেন। দেখতেছেন আল্লাহ যেন আপনার আশা পূরণ করে দেন। ভালোই প্রশ্ন করেছেন। আসলে এক জায়গায় হওয়া কি ভালো, যে যাই করুক কি করা উচিত? যারা উদ্যোগ নেন, হ্যাঁ, যারা কি নেন, শোনা কথা আর কি, যারা উদ্যোগ নেন যে সবাই এক টেবিলে বসুন, আলোচনা করুন, কিন্তু এর মধ্যে থেকে কেউ কেউ এমন ফতোয়া মারে যে ওরা মুসলমানই না। কথা বোঝা গেছে? আর প্রশ্ন কি করবো না, আর একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর দিব আপনাদেরকে। হ্যাঁ, গালেব স্যার বলেছেন আব্দুর রাজ্জাক, মুজাফফর বিন মহসিন এরা সব মুনাফিক। এরা সংগঠন থেকে বেরিয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? এটা স্যার বলেছেন কিনা আমি জানি না, আল্লাহ ভালো জানে। এই যে আপনারা এগুলো প্রশ্ন করে আমাকে বিব্রত অবস্থায় ফেলেন। আমাকে একজন বলেছিলেন যে আপনি নাকি মুনাফেক। আমি বললাম যে আমি যদি মুনাফেক হই, ওই শায়েখকে বললাম আমি যদি মুনাফেক হই তাহলে আমাকে মুনাফেক তৈরি করেছে কি? বুঝেননি কথা? আমি যদি মুনাফেক হই, ধর আমি হলাম না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর মুস্তাফিউদ্দিন, ডক্টর ইমামউদ্দিন, তারপরে শিহাবুদ্দিন সুন্নি, তারপরে বুঝেননি কথা? রাগ করছেন আপনারা? তারপরে আরো আরো অনেক বড় বড় আলেম, সবাই মুনাফেক যদি হয়, তা আমার প্রশ্ন হলো এদেরকে মুনাফেক করলো কি? আর তাদেরকে বললাম না, আমি যদি আমার কথা বলেন, আমাকে যদি আপনি বলেন আমি মুনাফেক, তাই না? আমি কাজ করেছি 98 সাল থেকে নিয়ে, এমনি দাওয়াতি কাজ করি তার আগে থেকে নিয়ে। আমি গালেব স্যারের পাশেই ছিলাম একবারে একটানা 15 সাল পর্যন্ত। 15 সাল পর্যন্ত একটানা আমি যুব সংঘের সভাপতি ছিলাম 2 বার। যখন আমি নওদাপাড়া গেছি তখন কি মুনাফেক ছিলাম? উত্তর দেন ভালো করে। আপনাদের প্রশ্নটা করলেন মুনাফেক কাকে বললেন? স্যার বলেননি কথাটা, আপনি বললেন এটা। আর এতগুলো ভিডিও হচ্ছে, খেয়াল করছেন আপনি? মুনাফেক মনে করেন বললেন আমাকে, আপনি বললেন মুনাফেক বলাটাকে উচিত হলো আপনার। আমাকে মুনাফেক কে বানালো? আমাকে ওই সাহেব বলছিলেন মুনাফেক তৈরির কারখানা একটা নদাবা, কারণ দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে মুনাফেকের সিল মাইরে তাদেরকে কি করে দেওয়া হয়? বের করে দেওয়া হয়। আব্দুর রাজ্জাককে সিল মাইরে দিয়েছে একটা, ডক্টর মুস্তাফিকে সিল মাইরে দিয়েছে, আব্দুল সালামকে সিল মাইরে দিয়েছে। এরা সব কি? ওটা একটা প্রশিক্ষণাগার, মানে মুনাফেক তৈরির কি বড় একটা কারখানা, তাই না? কি সুন্দর একটা কথা বললেন আপনি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
কথা বললে সাবধানে বলবেন। প্রশ্ন পৃথিবীর মানুষ দেখছে এটা, আর এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আসছি। আস্তাগফিরুল্লাহ। আর যদি মনে করে, কথা বলে, যদি কেউ মনে করে যে তাদের সাথে বসবো না, মুজাফফর গালিব স্যারের সাথে বসবে না, গালিব স্যার আব্দুর রাজ্জাকের সাথে বসবে না, ডক্টর আব্দুল্লাহ ফারুক গালিব স্যারের সাথে বসবে না, এইরকম মানসিকতা যদি থাকে, আর যদি ফতুয়া মানে, ওরা তো মুসলমানই না, আর বসতে যদি না চায়, তাহলে আমাদের মরা ভালো, জাতির কাছে মুখ দেখানো উচিত না। মনে করেন ওই সেদিন রূপগঞ্জে কি নারায়ণগঞ্জে একজন প্রশ্ন করেছে যে বেঁচে থাকা অবস্থায় পরস্পরে কি সাক্ষাৎ করা জায়েজ মনে করেন, তো মরার পরে ঠিকই জানা যায় হাজির হয়। বুঝতে পারেননি কথা? ঠিকই মনে করেন গালিব স্যারের সাথে আমি বসতে চাই, গালিব স্যার মুরব্বী মানুষ, তিনি যদি মারা যান, আমি তার জানাজায় যাব না, আমার যাওয়া কি ঠিক হবে? এটা তো মুনাফিকি একটা। আমি বেঁচে থাকতে তার সাথে যদি বসতে না চাই, আব্দুর রাজ্জাক যদি মারা যায়, ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মারা যায়, গালিব স্যার যদি তার জানাজায় যায়, যাওয়া ঠিক হবে? উত্তর দেন না কেন? বেঁচে থাকাকালীন বসা জায়েজ মনে করে না। গালিব স্যার মারা গেলে মনে করেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী জানাজায় যাবে না? বুঝেন না কথা কেন? জায়গা মতো আসেন। যাদের সাথে পরস্পরে এক জায়গায় জীবিত অবস্থায় থাকা জায়েজ মনে করে না, মরার পরে এই সমস্ত জানাজায় অংশগ্রহণ করা হারাম, না জায়েজ, এটা মুনাফিকি একটা। অর্থাৎ মরার আগে এক জায়গায় বসেন। নসিহত করছি, কথা কি বুঝতে পারলেন? আমি আমাকে নসিহত করছি, আগে নিজেকে নসিহত করছি। আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে বসার তৌফিক দান করে। শুরুতেই বললাম না, শুরুতে তো বললাম, আপনার দোয়াটাই যেন আল্লাহ কি করেন, কবুল করেন। সব আহলে হাদিস উলামায়ে কেরামকে বলবো, আমি এই দুনিয়াতে বড়াই করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মরার পরে সাক্ষাৎ করার কি দরকার? একজন অসুস্থ হয়ে মারা গেলেন, দেখেন আল্লাহ তার ক্ষমা করুন, আমি মেডিকেলে দেখতে গেছি, তিনি ইতস্তত বোধ করছেন, মৃত্যু সজ্জায় শায়ী, মরেও গেলেন তিনি, আমি মেডিকেলে দেখতে গেছি, তিনি খুব ইতস্তত বোধ করছেন, আমাকে মুজাফফর দেখতে আসছে, যদি এই খবরটা অন্যরা জেনে নেয়, চিন্তা করেন মনের মধ্যে কি সমস্যা। খেয়াল করছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।